আমি মরে গেছি? হ্যাঁ, আমার কি সাপের রক্ত নাকি যে ঠান্ডা হয়ে গেছে? দাঁড়াও, নরেনকে একবার পাই, টুটি আমি ছিঁড়ে নেব। দেবী এসব কথা তোকে বলতে বারণ করেছিল। আমাকে একবার এই জেল থেকে বেরোতে দাও। এই অপমানের শোধ আমি সুদে আসলে পুষিয়ে দেবো। কবে বেরোবি তুই? কবে তুই জেল থেকে ছাড়া পাবি? আমরা সব মরে গেলে তারপর? আর কিছুদিনের মধ্যেই আমি জেল থেকে ছাড়া পাবো। তারপর সবার আগে আমি বুঝে নেব নরেনকে। আমার কথার উত্তর না পাওয়া পর্যন্ত তো তোমাকে আমি যেতে দিতে পারি না। আচ্ছা, নরেনের মতো ছেলেও তোমাকে বিয়ে করতে রাজি হলো না, এবার তুমি কি করবে? তোমার জেনে লাভ? 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 আমার কোনো লাভ নেই। আমি শুধু দেখতে চাই তুমি আর কতটা নিচে নামতে পারো। শুভ, একদম চেঁচিয়ে কথা বলবে না। আমি আর তোমার মুখ এক মুহূর্ত দেখতে চাই না। চলে যাও এখান থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এতই নোংরা হই তাহলে আমার সাথে দেখা করতে এসেছো কেন? মজা মজা দেখছি। আমি দেখতে চাইছিলাম যে তথাকথিত একটা ভদ্র বাড়ির ভালো মেয়ে শুধুমাত্র কিছু টাকার জন্য, নিজের লোভের জন্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। চলে যাও, চলে যাও এখান থেকে। শেষবারের মতো বলছি, দূর হয়ে যাও এখান থেকে। ভদ্রভাবে বলছি, এক মুহূর্ত আমি তোমার মুখ দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেব মানব বাবুর কেপ্টের কত বড় দেমাক, সেটা আমিও দেখে নেব। আচ্ছা মাসিমা, আপনি তো দাশুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তো ওকে সবকিছু বললেন? বললাম। জানো সুমি, আমার দাশুটা চিরকাল রাগী একগুঁয়ে যে আমি জানতাম, তো ওর মনে যে আমাদের জন্য এত ভালোবাসা আছে সেটা কখনো বুঝতে পারিনি। আমার তখন না আসল ঘটনাটা বলতে খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব, আমাকে তো বলতেই হবে। আমি বললাম ওকে সব। সব শুনে ও কি বললো মাসিমা? খুব রেগে গেল, বলল জেল থেকে বেরিয়ে এসে ও নরেনকে দেখে নেবে, এইসব বলছিল আর কি। আচ্ছা মাসিমা, ওর কোর্টের ডেটটা কবে পড়বে, মানে শুনানির দিন কবে পড়বে, কিছু শুনতে পেলেন? না, কিছু তো বললো না, তবে খুব তাড়াতাড়ি যে কেসটা উঠবে সেটা বলছিল। ছেলেটা যেন ভালোই ভালো তাড়াতাড়ি বাড়ি ফিরে। জানো সুমি, কথাই বলে না, বিপদ কখনো একা আসে না, সবাইকে সঙ্গে নিয়ে আসে। তবে আমিও ঠিক করেছি, আমাকে এত নরম হলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। হ্যাঁ, আমাকে শক্ত হতেই হবে। আমার যে আর কোনো উপায় নেই বাবা। আমার বাড়িতে মা আর দিদি আছে, তা না হলে এতদিনে। মরতে চাইলে কি মরা যায়? ঈশ্বরের লেখনীতে তুই দীর্ঘায়ু। যে প্রশ্নের উত্তর ভবিষ্যতের গর্ভে, তা কেন জানতে চাস? তুই ঘরে ফিরে যাও, তোর যে এখনো অনেক কাজ বাকি। তবে যাবার আগে একবার মা বেটিকে তোর মনের কথা আবার জানিয়ে যা। যা যা।